নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, অনতি বিলম্বে কিয়ামতের আগে আগে কিছু মানুষ বের হবে, কম বয়সের হবে, ব্রেইন ওয়াশ হবে, দিন থেকে কথা আমাদের মতো করে বলবে, দিন থেকে এভাবে দূরে সরে যাবে যেভাবে ধনুক থেকে তীর থেকে ধনুক ছুড়ে দিলে যেভাবে দূরে চলে যায় ওভাবে দিন থেকে চলে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? তো এরা এই মানুষগুলোর বৈশিষ্ট্য বর্ণনা দিচ্ছেন, তাদের মাইন্ডসেটের বর্ণনা দিচ্ছেন। তারা নামাজ রোজা কোরআনের তিলাওয়াতের প্রতি অসম্ভব মুতাসাদ্দিদ হবে, এক্সট্রিমিস্ট হবে। সাহাবায়ে কেরামকে বলছে তোমাদের নামাজ দোয়ার চেয়ে তাদের নামাজ দোয়া বেশি হবে। তিলাওয়াতে কোরআনের জন্য মুখ ভারী থাকবে, মুখ ভিজা থাকবে। রোজা বলো, নামাজ বলো, তিলাওয়াতে কোরআন বলো, তোমাদের চেয়ে বেশি হবে, অর্থাৎ এক্সট্রিমিস্ট হবে এই জায়গাগুলোর মধ্যে। বুঝতে পেরেছেন? এরপর আমার নবী বলছেন মুখের কথা অনেক মিষ্টি হবে আর অন্তর নেকড়ে বাঘের চেয়ে ভয়ঙ্কর হবে। বাইরের কাফেরকে ছেড়ে দেবে, আমার উম্মতকে ধরে ধরে হত্যা করবে। বুঝতে পেরেছেন? এইভাবে আমার নবী প্রায় 36 থেকে 37টা বৈশিষ্ট্য বর্ণনা দিয়েছেন। এবং আমার নবী এও বলেছেন আসমান আর জমিনের মধ্যে সবচেয়ে খারাপ জিনিস এরা। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমার নবী মাইন্ডসেটটা বর্ণনা দিয়েছেন, কিন্তু আমার নবী গাইডলাইন কি দিয়েছেন? উম্মতের সংখ্যা গরিষ্ঠ অথবা মুসলিম উলামায়ে কেরামের যে সংখ্যা গরিষ্ঠ বডি, মেজরিটি বডি। বুঝতে পেরেছেন? গত 1300 বছরে মুসলিম উলামায়ে কেরাম এবং সাধারণ মানুষের মেজরিটি বডি আকায়েদি আইডেন্টিটি আহলুস সুন্নাতে ওয়াল জামাত, এই নামটাকে পর্যন্ত কালার করে ফেলেছে সাধারণ ছেলেপুলেদের সাথে। 1-2 বছর না তো, গত 1300 বছরে উম্মতে মুহাদ্দিস বলেন, মুফতি বলেন, মুফাসসির বলেন, পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান, উম্মতের সংখ্যা গরিষ্ঠ মেইন স্ট্রিমের আকায়েদি আইডেন্টিটি আহলুস সুন্নাতে ওয়াল জামাত। আমি কি মুসলমান না? অবশ্যই আমি মুসলমান, আমার নাম মুসলমান, কিন্তু একটা অবস্থার পরিপ্রেক্ষিতে উম্মতে মুসলিমাকে বাঁচানোর জন্য কুল কায়নাতের উলামায়ে কেরাম এই নামটার উপর ঐক্যমত্য পোষণ করেছে। আর আমার নবীর হাদিস, আমার নবী বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ আমার উম্মতকে কখনো কোনো পথভ্রষ্টতার উপর ঐক্যমত্য করাবে না। কেন? কারণ আমার নবী মাসুম,